আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনারা প্রথমেই দেখে বুঝেছেন আমি আজকে কি রান্না করেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি কিন্তু আজকে অনেক বড় সাইজের একটা পাঙাশ মাছ কেটে পরিষ্কার করে রান্না করব। তো পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন এবং মাছটা কিভাবে পরিষ্কার করব সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখুন, এই মাছটা কিন্তু অনেক বড়, প্রায় প্রায় না 6 কেজি ওজনের পাঙাশ মাছ। তো অনেকে পাঙাশ মাছ খায় না। তো আমি যেভাবে পরিষ্কার করতেছি এবং যেভাবে রান্না করতেছি, এভাবে রান্না করে পরিষ্কার করে খেলে কিন্তু পাঙাশ মাছ যার পছন্দ না সেও কিন্তু খাওয়া শুরু করবে। তো দেখুন পাঙাশ মাছটা ঠিক কত বড়, আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না, কিন্তু পাঙাশ মাছ কিন্তু একদম অনেক বড় এবং মাশাল্লাহ মাছটা কিন্তু একদম তরতাজা। তো যখন মাছটা কিনে এনেছিল তখন কিন্তু একদম বাজার থেকে একদম লাফাচ্ছিল। তো এই যে দেখুন পাঙাশ মাছটা কিন্তু গল্প করতে করতে আমার পরিষ্কার হয়ে গেছে। আর এটা কিন্তু আমি কিভাবে পরিষ্কার করেছি আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই একটু কমেন্ট করবেন। আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে পাঙাশ মাছটা আমি একদম সুন্দর করে চকচকে করে পরিষ্কার করেছি। আর যে দেখুন পরিষ্কার কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। তো মাছটা পরিষ্কার করে রীতিমতো কিন্তু আমি কেটে নিয়েছি। আর এই যে দেখুন এই মাছটা থেকে কিন্তু অনেকটা ডিম বের হয়েছে, প্রায় 1 কেজির বেশি ডিম হবে। আর এই যে দেখুন মাছটা কিন্তু আমি বড় মাছ কিন্তু ছোট ছোট টুকরো করে কেটেছি। তো বড় মাছ ছোট করে পিস করে কাটলে মনে হয় খুব ভালো লাগে আমার কাছে। তো এক একজনের কাছে এক এক রকম মাছের পিস ভালো লাগে। তো যেহেতু আমি মাছটা পুরোটা একবারে খাবো না, তো সেহেতু ফ্রোজেন করার জন্য আমি ভাগ ভাগ করে রেখেছি। আর যে দেখুন যে মাছটা রান্না করব তার জন্য অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। আর যে দেখুন এতগুলো মাছ কিন্তু আমি রান্না করব। তো মাছটা রান্না করার জন্য কিন্তু আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তো এর ভেতরে কিন্তু আমি যতগুলো পেঁয়াজ কাটছি সবগুলোই দিয়ে দেব। তো বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি এবং ভিডিওতে একটা লাইক দাওনি তারা অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই আমার পাশে থাকবে। এবং যার কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটু শেয়ার করে দিবে। তো দেখো বন্ধুরা গল্প করতে করতে কিন্তু আমার পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এর ভিতরে কিন্তু আমি বাটা মশলা দিয়ে দেব। তো আদা রসুন এলাচ দারচিনি দিয়ে দিয়েছি। অনেকে কিন্তু মাছে এলাচ দারচিনি খায় না, তো আমি কিন্তু অন্য কোনো মাছে খাই না, আমি পাঙাশ মাছে এটা ব্যবহার করি। এটা কিন্তু স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর এরপরে কিন্তু আমি মরিচের গুঁড়া হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে দেব, দিয়ে কিন্তু মশলাটা কষায় নেব। তো বন্ধুরা যারা যারা পাঙাশ মাছ খেতে পছন্দ করো অথবা যারা যারা পাঙাশ মাছ খাও না, তো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুস্বাদু। তো দেখো আমার কিন্তু মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এরপরে কিন্তু আমি যে মাছগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। একে একে সবগুলো মাছ কিন্তু আমি দিয়ে দেব। তো মাছটা দিয়ে কিন্তু ভালো করে আমি মশলাটার সঙ্গে মাছটা মিশিয়ে নেব। তো এই রান্নাটা করতে কিন্তু বেশি একটা সময় লাগবে না, মাছ ভুনা বলো ডিম ভুনা বলো রান্না করতে কিন্তু সময় লাগে না। অল্প সময়ের মধ্যে কিন্তু খুব দারুণভাবে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে কিন্তু আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, অল্প কিছুক্ষণ। তারপরে কিন্তু ঢাকনাটা খুলে দেখব ঠিক কেমন হয়েছে। তো বন্ধুরা এই যে দেখো আমি কিন্তু এরপরে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই পানিটা কিন্তু শুকালেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু প্রায় অর্ধেকটা হয়ে এসেছে। এই পানিটা কিন্তু শুকালেই রান্নাটা একদম ফুললি কমপ্লিট হয়ে যাবে। আর যে দেখো পাঙাশ মাছে তো এমনি তেল, তো মাছের উপরে ঝোলটা দেখে মনে হচ্ছে পুরোটাই তেল। খেতে মনে হয় খুব টেস্টি হবে।
তো মশলাটা কিন্তু মাছের মধ্যে খুব সুন্দরভাবে মিলে গেছে। আর যে দেখো ঝোলটা কিন্তু চারিদিক দিয়ে সমানভাবে ফুটতেছে। আর অল্প সময়ের মধ্যে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা দেখো আমার কিন্তু রান্নাটা একদম শেষ হয়ে গেছে। আর দেখো কালারটা কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর এসেছে, দেখতে একদম লোভনীয় লাগছে। তো দেখো কালারটাও ঠিক যেমন এসেছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। তো যারা এরকম ভিডিও আরও পেতে চাও তারা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবা। তো বন্ধুরা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিল তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।